হ্যালো বন্ধুরা, সম্পা মাম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি রোজকার মতো দুপুরে রান্না বান্না নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে কাটাপোনা মাছের আলু দিয়ে ঝোল হবে, আর হবে তোমার আমের চাটনি, ঢেঁড়সের ঝাল। তো দেখো আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি করে নিচ্ছি ঢেঁড়সের ঝালটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ঢেঁড়সটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা। অল্প পরিমাণে জল দিয়ে দেবো ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার মতো। আর এদিকে আমি প্রেসার কুকারে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, মাছের আলুগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, টমেটো, দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মশলাটা এবারে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এদিকে করে নিচ্ছি অল্প করে পটলের তরকারি। আমার ঢেঁড়সের ঝালটা হয়ে গেছে। মাছের ঝালের মধ্যে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এদিকে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। পটলের তরকারির মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা, জিরে, হলুদ সব দিয়ে দেবো। তো পটলের তরকারি যতক্ষণ হচ্ছে ততক্ষণ দেখিয়ে দিচ্ছি দেখো কি কি রান্না করেছি। ওখানে হচ্ছে গরম গরম ভাত, ঢেঁড়সের ঝাল, এদিকে আছে মাছের ঝোল। তো দেখো দেখতে তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এখানে আছে পটলের তরকারি, আর আছে আমের চাটনি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট